আমার চামড়া এখন গন্ডারের হয়ে গেছে। কে আমাকে নিয়ে সমালোচনা করলো এটা আই ডোন্ট কেয়ার। আমাদের রহস্য না থাকলে তো দর্শক আমাদেরকে নিয়ে চিন্তা করবে না। একটি নারী যখন উদ্যোক্তা হয়, ওম্যান লেডি হিসাবে আত্মপ্রকাশ করে, আমি একজন নারী হিসাবে আমি আসলেই অনেক আনন্দিত হই। যারা রানিং হিরো হিরোইন তাদের চলচ্চিত্র টিকিট কেটে হলে যে দর্শক দেখবে, সেক্ষেত্রে যদি বিনা পয়সায় ওপেনিংয়ে কিংবা বিভিন্ন জায়গায় কন্টেইনে দেখে ফেলে, তখন আর দর্শক ওই আগ্রহটা ওইসব অভিনেত্রীদের বেলায় থাকবে না। তখন হয় কি, ছবিটি ফ্লপ যাবার অনেক সম্ভাবনা থাকে। একটি নারী যখন উদ্যোক্তা হয়, ওম্যান লেডি হিসাবে আত্মপ্রকাশ করে, আমি একজন নারী হিসাবে আমি আসলেই অনেক আনন্দিত হই। এই জায়গাটা অনেক ভালো। যদি কিনা আমি যে বিজনেসটা করব কিংবা যে পেশাটাকে আমি নিব, সেটা যদি আমি সাকসেস হতে পারি, যারা সফল তাদের নিয়ে সমালোচনা হবেই। আর সমালোচনাটাকে আমি এত গায়ে মাখি না। আর আমাকে যদি বলেন আমার চামড়া এখন গন্ডারের হয়ে গেছে, কে আমাকে নিয়ে সমালোচনা করলো এটা আই ডোন্ট কেয়ার। আমি আমার নিজের গতিতে এগিয়ে যাই, দুর্বার গতিতে এগিয়ে যেয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই। এত সমালোচনার মধ্যেও পলি এত কিছু করছে, এত কিছু সব অডিয়েন্স তো গ্রহণ করছে, তারা যেহেতু অ্যাকসেপ্ট করছে, আমি কেন করব না। প্রত্যেকটা অভিনেত্রীরই একটি সাইড বিজনেস কিংবা যে কোনো কিছুতে জড়িত হওয়া উচিত। কারণ একটি অভিনেত্রীর একটি সময়সীমা, নির্দিষ্ট সময়সীমা থাকে তার চলচ্চিত্রে অভিনয় করার। অনেক নায়িকাকেই আপনারা দেখবেন যে তারা চায় না একটু মা খালার ক্যারেক্টার করতে, ভাবির ক্যারেক্টার করতে। তো আমি নিজেই পার্সোনালি যেহেতু চাই না, সো যখন আমার ছবির হাতের সংখ্যা কমে গেছে কিংবা নেক্সটেও কারোর হাতে ছবির সংখ্যা কমে যাবে, অবশ্যই তাকে একটি সাইড বিজনেস গ্রহণ করতে হবে। আমিও হতে চাই না আমি মা খালা ভাবি। এখন প্রচুর অফার আমার কাছে আসতেছে, যেটা হচ্ছে ওপেনিং, শ্যুট, হ্যাঁ, এই আদার্স। সো আমি বেছে বেছে কাজ করব। আসলে আমার কোনো চাহিদা নাই, তাই আমার খাই নাই, তাই আমার টাকার প্রতি, টাকা কামানোর প্রতি মায়া নাই, তাই আমি যেটা করছি সেটা আমি আমার টাইম পাস করছি। আমার ছোট্ট কিছু অবসর সময় আছে, সেই সময়টাতে আমি যা কিছু করছি সেটা আমার নিজের রিক্রিয়েশনের একটি খোরাক মাত্র। জানি না যে কারা খাই ওটা না, এটা আমি আমার নিজের বেলায় বলছি। ফ্যাশনটা হচ্ছে মানে এটা কি বলবো, যে ফ্যাশনেবল তার এটা রক্ত থেকেই আসে। আমি আসলে ছোটবেলা থেকেই অনেক ফ্যাশনেবল, আর সেটা আমি এই পর্যন্ত ধরে রেখেছি। রূপের রহস্য 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 প্রেম, ভালোবাসা। কেউ না কেউ আছে যে প্রেমে পলি মশগুল এবং এত সুন্দর থাকে তার ভালোবাসার ছোঁয়ায়। কারণ আমরা তো রহস্যময়ী, আমাদের রহস্য না থাকলে তো দর্শক আমাদেরকে নিয়ে চিন্তা করবে না।